Assalamualaikum everyone, welcome back to my channel Mariam's cooking. শীত মানে বাঙালিদের বাহারি রকমের পিঠার আয়োজন আর সবার ঘরে ঘরে থাকে বিভিন্ন রকমের পিঠার আমেজ। তো শীতের একটি জনপ্রিয় পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে, সেটা হচ্ছে মুখশোলা পিঠা। আর এই পিঠাটি শীতে খুবই মজা লাগে, কারণ ভিতরে খিরসায় পরিপূর্ণ থাকে, উপরটা খুবই মজা হয়। আশা করছি এই মজাদার এবং ইয়াম্মি টেস্টি পিঠাটি সবার কাছে অনেক ভালো লাগবে, কারণ এই রেসিপির মাধ্যমে কিন্তু আমি ফুল পিঠার রেসিপিটা তুলে ধরার চেষ্টা করেছি। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পোলাওর চাল। আর এই রেসিপির খিসাটা পোলাওর চাল দিয়ে তৈরি করলে খুবই পারফেক্ট স্বাদ হয়, কারণ টেস্টটাও বেশি হয়। পোলাওর চালের মাপ হচ্ছে 1 কেজি দুধে 1 মোট চাল। এই চালটাকে আমি ব্লেন্ডার করে গুঁড়া করে নিচ্ছি। দেখুন গুঁড়া করে নিলাম। তো এই তো হালকা মিহি আর হালকা সুজি রয়েছে। তো এটা কোনো আর চালই নাই, একবার ব্লেন্ডার করেছি। তো কিছুটা মিহি কিছুটা সুজি, কারণ অতিরিক্ত মিহি করলে খিরসা কিন্তু তেমন মজা লাগে না। তো 1 টেবিল চামচ আমি ঘি দিয়েছি, আর যে 1 মোট চালের পোলাওর চালের গুঁড়া রয়েছে সেটা ভেজে নিচ্ছি। এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও মজা লাগবে। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল। নারকেলটা সম্পূর্ণ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। যারা নারকেল পছন্দ করে না তারা অবশ্যই বাদ দিয়ে দিবেন, কারণ নারকেল ছাড়াও খুবই মজা হয়। তো 3টি এলাচ দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। এলাচটাও ভেজে নিলাম, এতে করে দুধ ফাটার আর ভয় থাকলো না, খেতেও মজা হবে। ঘিয়ের সাথে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ, পানি ছাড়া। এটা সরাসরি গরুর দুধ, তো আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়ে করতে পারেন। 1 চিমটি লবণ দিলাম। এখন আমি নেড়ে চেড়ে খিসাটা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু খুবই মজা হয়, সঙ্গেই থাকুন। কয়েকটা টিপস দেব পিঠাটা মজা হওয়ার টিপস আর পারফেক্ট হওয়ার। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর সুগারটা হচ্ছে আপনার দুধ যদি কেজিতে 250 গ্রাম চিনি দিবেন, এতে করে আপনার খিরসাটার মিষ্টি এবং সব কিছু পারফেক্ট হবে। 1 কেজি দুধের সাথে 1 মোট চালের গুঁড়া দিবেন আর 1 কাপ চিনি দেবেন, এতে করে আপনার সব কিছু অ্যাকুরেট হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কারণ সরাসরি গরুর দুধের কালারই কিন্তু অন্যরকম। তো এখন আমি এটা জাল করে নিলাম, এভাবে নেড়ে চেড়ে অন্যভাবে নেবেন। আর এই যে এটা হচ্ছে খিরসাটা, সেটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে। তো সেজন্য আমি বন্ধ করে দেখালাম। দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু মোটামুটি ঘন হয়ে আসতেছে। এখন আমি এটা রেখে চলে যাচ্ছি মশলা পিঠার যে কাইটা রয়েছে বা গোলাটা রয়েছে সেটা তৈরির জন্য। এখানে আমি দেব খেজুরের গুড়। তো হাফ কেজি খেজুরের গুড়কে আমি কেটে নিচ্ছি, তো ওইটারও আবার হাফটুকু দিব। তো আমি 250 গ্রাম গুড় নিচ্ছি। তো আমি এখন কেটে নিচ্ছি একটু বেশি করেই, তবে দেওয়ার সময় 250 গ্রাম পরিমাপে দিব। আর এই খেজুরের গুড়টা তৈরি করলে কিন্তু এর ফ্লেভারটাই অন্যরকম আসে। শীতে কিন্তু এই রকম পিঠার টেস্টই আলাদা হয়, কারণ খেজুর গুড় দিয়ে আপনি তৈরি করতে পারেন ভাপা পিঠা, মেরা পিঠা, সব কিছু অন্য ধরনের পিঠাও তৈরি করতে পারেন। এখন আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ, আর এর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। চালের গুঁড়া চাইলে বেজে নিতে পারেন। এখন আমি যেহেতু শুকনো রয়েছে তাই আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা আন্দাজ মতো দেবেন, কারণ অনেক সময় চালের গুঁড়া কিন্তু ভিজা থাকলে পানিটা একটু কম লাগবে। তো এখানে 1.5 কাপ পরিমাণ দিয়েছি, আর 250 গ্রাম গুড় দিলাম। খেজুরের গুড়ের ফ্লেভারটাই অন্যরকম, এটা সরাসরি অরিজিনাল খেজুরের গুড়। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 1 চিমটি একটু বেশি, হাফ চা চামচ হচ্ছে কম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের ফ্লেভার আর খেজুরের গুঁড়োর ফ্লেভার, কি ফ্লেভার বের হয়েছে বললাম বোঝানো সম্ভব না। তো দিয়ে দিলাম পুরোপুরি বলক আসার পরে কিন্তু দিয়ে দিলাম চালের গুঁড়াটা। এটা মাঝখান দিয়ে এভাবে একটু দিয়ে দিবেন, এতে করে সিদ্ধটা সুন্দর হবে। ঢেকে রাখলাম প্রায় মিনিট খানেক। 1 মিনিট পর খুলে আমি এটাকে নেড়ে নিচ্ছি, কারণ চালের গুঁড়া দেওয়ার পরে নাড়বেন না, একটু ঢেকে রাখবেন, এতে করে চালের গুঁড়াটা সিদ্ধ হবে এবং আপনার যে গুঁড়াটা বা কাইটা রয়েছে সেটাও পারফেক্ট হবে। এখন আমি যেহেতু গরম রয়েছে তাই আমি ঢাকনাটা ডেকে আবারও মিনিট 2 অপেক্ষা করলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি খুলে কাঠির সাহায্যে নেড়ে নিচ্ছি, যেহেতু এখনও গরম রয়েছে। তো যখন হাতে প্রায় সহ্য হওয়ার মতো তখন আমি এটাকে সাথে মিশিয়ে নিচ্ছি। আর কাঠিটা তো কিন্তু মোটামুটি মিশিয়ে নিলাম। 2টি কলা, আর হ্যাঁ
কলা যদি চাইলে আপনারা বাদ দিতে পারেন, কারণ কলাটা দিলে টেস্ট হয়, তবে নতুন যাদের রয়েছে তারা কিন্তু একটু কষ্ট হবে, কারণ কলাটা দিলে একটু নরম হয়ে যায়। তো সেই অনুযায়ী যদি কলা দেন তাই একটা দিতে পারেন, বা অনেক সময় ঝামেলা মনে হইলে কলাটা বাদ দিতে পারেন। কারণ কলাটা দিলে খেতে, যেহেতু শীতের পিঠাটা কিন্তু পরের দিন বা পরে ঠান্ডা হলে এই পিঠাটা কিন্তু গরম গরম মজা না, ঠান্ডা হলে মজা। পিঠাটা অনেক মজা লাগে কলাটা দিলে, তবে কলাটা দিলে একটু নরম হয়ে যায়। সেক্ষেত্রে যারা এক্সপার্ট না তারা কলাটা চাইলে সম্পূর্ণই বাদ দিতে পারেন, এটা হচ্ছে একটা টিপস। আর কলাটা যখন দিবেন, যখন দেখবেন আপনার গুলাটা শক্ত রয়েছে তখন কলাটা বাড়িয়ে দিতে পারেন, আর একটু নরম হয়ে গেছে তখন একটা দিতে পারেন। আমি এখানে কিন্তু 2টা কলা দিয়েছি, তাই মোটামুটি নরম হয়েছে। তো আপনারা চাইলে একটা কলাও দিতে পারেন। আমি এখন ভালো করে মতে নিয়েছি, কারণ মাথাটা যদি বাড়ানো হয় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি প্রায় হাফ টু করে 3টা করে গোলা করে নিচ্ছি। তো গোলা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। রুটিটা বড় করলে বড় গোলা নেবেন, আর ছোট করলে ছোট গোলা নেবেন। এখন আমি একটু মথে গোলা করে তারপর হালকা তেল দিয়ে নিলাম, যাতে উপরটা ড্রাই না হয়। এখন ঢাকনাতে ডেকে রেখে দিলাম। আমি কিন্তু হাঁড়িতেই মথে নিলাম, আর কোনো কিছু জায়গা নষ্ট করলাম না। তো এখানে আমি গোলাটা করে এগুলাতেও তেল দিয়ে দিলাম। তো তেল করে মেখে রাখলে আপনার গোলাটা নরম থাকবে, অনেকক্ষণ সফট থাকবে, আর পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন একটা রুটি তৈরি করে নিচ্ছে, আর রুটিটা হচ্ছে পরোটা টাইপের হবে, কারণ অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলাও হবে না। তো আপনারা যদি চাইলে বড় সাইজ রুটি তৈরি করতে পারেন, কারণ গোলাটা বেশি করে নিলে বড় হবে, আর ছোটো করে নিলে ছোটো হবে। চাইলে ছোটো ছোটো করে তৈরি করতে পারেন। এখন আমি রেগুলার একটা রুটি তৈরি করে নিলাম, মোটামুটি পরোটার মতো মোটা রেখেছি। তো এখন দিয়ে নিচ্ছি খিরসা। তো খিরসাটার বা পিঠার সাইজ অনুযায়ী খিরসাটা দিবেন। যদি বড় তৈরি করতে চান সেক্ষেত্রে খিরসাটা বেশি দিবেন। এভাবে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিবেন, কারণ হচ্ছে একটু যদি ফাট থাকে সেক্ষেত্রে খিরসাটা বের যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চেপে চেপে দেওয়ার পরের অংশ থেকে এটা কেটে নেবেন এভাবে। আমি এখানে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো এভাবে আমি আরেকটি দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে চেপে চেপে তারপরে হচ্ছে এই পরের অংশ থেকে এটা কেটে নেবেন। তো আপনারা চাইলে এটা কুলি পিঠার সাজ বা যে কোনো কিছু দিয়ে এটা পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলা পিঠা তৈরি করে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এই পিঠাটা কিন্তু শীতে খুবই খুবই মজা। তো যারা এই রেসিপিটি দেখবেন তারা অবশ্যই ট্রাই করবেন। আসলে আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন এই পিঠাটা কত টেস্টি। তবে গরম গরম কিন্তু এই পিঠাটা টেস্টি না, ঠান্ডা হলে এই পিঠাটা অনেক অনেক টেস্টি হয়। তো আমি এখানে তেল দিয়ে তারপর তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম একে একে 4টি পিঠা। তো এভাবে আমি এখন অপেক্ষা করছি একটি পিঠ মোটামুটি হয়ে আসা পর্যন্ত, কারণ এই পিঠাটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়া যাবে না, নাড়লে আবার ওই যে একটু যদি জয়েন্ট খুলে যায় বা একটু ফেটে যায় তখন কিন্তু খিরসাটা বের হয়ে তেলটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমি পিঠা ভেজে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে, কারণ কলা দিলে কালারটাই অন্যরকম হয়ে যায়, আর যেহেতু গুড়ের দিয়ে এটা কাই করা, দেখুন অলরেডি কিন্তু খিরসা একটু একটা বের হয়েছে। যদি কখনো খিরসা বের হয়ে যায় কারো, সেক্ষেত্রে যেই পিঠাটা খিরসা বের হয়ে যায় সেই পিঠাটা তুলে আলাদা সরিয়ে রাখবেন, কারণ এই পিঠার খিরসাটা দিয়ে কিন্তু তেলটার সাথে মিশে অন্যান্য পিঠাগুলো কালার নষ্ট হয় এবং তেলটাও নষ্ট হয়। সেক্ষেত্রে যখন পিঠা ফেটে যাবে তখন সাথে সাথে তুলে এটা অন্য জায়গায় সরিয়ে রাখবেন, সেটা শেষে ভেজে নেবেন। তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেল, কারণ ভিডিও কিন্তু লম্বা হয়ে গেছে অলরেডি, তো সবগুলো দেখালে আরও লম্বা হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে এই পিঠাগুলো। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করবেন। আমরা কিন্তু সবসময় প্রস্তুত আপনাদের কমেন্টসের উত্তর দিতে। আর এই রেসিপিটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে, দেখুন খিরসে একদম ভরপুর। তো খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি, কারণ যেহেতু পোলাওর চাল ফ্লেভার ঘি সব কিছু কম্বিনেশানে, মানে এটা আর দুধটাও খাঁটি দুধ। আশা করছি এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।